दिल कहता है चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं। दिल हमको कभी समझाते हैं, हम दिल को कभी समझाते हैं। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ওয়েদারটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি, তার জন্য চিন্তা করলাম যে আজকে বাসায় খিচুড়ি রান্না করব। কারণ খিচুড়ি হচ্ছে সবথেকে সহজ পদ্ধতির একটি খাবার, এটা অনেকেই মনে করে কিন্তু আমি মনে করি না। কারণ খিচুড়ি যতটাই সহজ হোক না কেন, এটা যদি ভালো করে রান্না না হয় তাহলে কিন্তু খাওয়া যায় না, মানে ভালো লাগে না। আমার শাশুড়ি মা সবসময় একটা কথা বলতেন যে খিচুড়ি মানেই হচ্ছে মানে সহজ খাবার, কোনো তরকারির কী দরকার। এই যে খিচুড়ির সঙ্গে মানুষ গোশ রান্না করে, ডিম রান্না করে, মুরগি রান্না করে, এটা আমার শাশুড়ি পছন্দ করতেন না। উনি বলতেন যে খিচুড়ি মানেই হচ্ছে তো তরকারি ভাত সব একসাথে খাওয়া, এর সাথে আবার তরকারি দরকার কি না হলেও চলে। তো এখন চিন্তা করে দেখলাম যে না, কথাটা আসলে উনি যা যা বলেছেন কথাগুলো সবগুলোই হচ্ছে একদম সত্যি কথা। যে আসলে খিচুড়ির সাথে অন্য তরকারি না হলেও চলে, আমরা যেগুলো খাই সেগুলো হচ্ছে বেশি বেশি, মানে এটাকে এক প্রকার অপচয় বলা চলে। খিচুড়ির সঙ্গে সামান্য বেগুন ভাজি বা হচ্ছে ডিম ভাজা হলেই হয়ে যায়, কিন্তু এটার সঙ্গে যখন এক্সট্রা অনেক কিছু খাবার আয়োজন করে আসলে সেটা একদমই অহেতুক হয়ে যায়। কথায় আছে না যে দাঁত থাকলে মানুষ দাঁতের মর্ম বোঝে না, আমার শাশুড়ি আম্মা ঠিক তেমনই ছিলেন আমাদের জন্য। উনি আর আমাদের মাঝে নেই। আপনারা সকলে আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। আসলে আমি মানে যখনই ওনার কথা মনে করে আমার অনেক কান্না আসে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার শাশুড়ি আম্মাকে বেহেশতে নসিব করেন এবং তার জীবনের সকল গুনাহ যেন মাফ করে দেয় আল্লাহ। আমি এখন মানে প্রতিটা পদক্ষেপে আমি আমার শাশুড়িকে অনেক মিস করি, মানে অনেক। মানে আমার ওনার প্রতিটা কথা এখন আমার কানের মধ্যে ভাসে। উনি যত কথা মানে বলেছে এই পর্যন্ত সবকটা কথা আমি এখন মিলে মিলে দেখি যে না, প্রত্যেকটা কথা ঠিক আছে। আসলে বাড়ির একজন মুরব্বী মানুষ বেঁচে থাকা একজন পরিবারের জন্য যে কতটা ভালো, এটা যাদের পরিবারে আছে তারা বুঝবে না, যাদের পরিবারে নাই তারাই বুঝবে। যেমন আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আসলে কি হারিয়েছি আমাদের জীবন থেকে। যাই হোক, আল্লাহ নিয়েছেন, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। তিনি বুঝবেন, যে তিনি ভালো মন্দ সবই বুঝেন। তিনি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তো আমি দোয়া করি যে আল্লাহ যেন আমার শাশুড়ি আমাকে বেহেশত নসিব করে এবং তার সকল গুনাহ যেন মাফ করে দেয়। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। তো এই যে কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মোটা চালের খিচুড়ি রান্না করেছি এবং তার সঙ্গে ডিম ভাজি আর পটল ভাজি আছে। তো যেহেতু শুকনা শুকনা খাবার, তার সঙ্গে এইটুকু না হইলেই নয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে